ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের, ঠিক আছে, মানে ব্যবসা শিক্ষা যে অনুষদ আছে সেটার ভর্তি পরীক্ষা আবার হবে। এই বিষয়টা তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছো। তবে এখানে কিছু প্রশ্ন আছে, লাইক সবার কি পরীক্ষাগুলো হবে, লাইক এখানে যে সি ইউনিটে অথবা এখানে ব্যবসা শিক্ষা ইউনিটে বিবেক পরিবর্তন, লাইক এখানে বিজ্ঞান থেকে তারপর আর্টস থেকে এখানে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল, তাদের কি হবে, মানে যাদের ভুল ছিল বা যাদের সঠিক ছিল সবার পরীক্ষা হবে কিনা এই বিষয়গুলো একটু জানার আছে এখানে। আচ্ছা, তাহলে এখানে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে অনেকে বলতেছে এখানে শুধু যারা বাণিজ্য থেকে আছে, ঠিক আছে, কমার্স থেকে আছে তাদের এখানে 60 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, রিটেনটা হবে না, এমসিকিউতে 60 মার্ক পরীক্ষা আছে। ইন ডিটেলস আমরা জানতে পারবো, একদম বিস্তারিত এখানে খবরটা প্রকাশ করেছে। দেখো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের ভর্তি পরীক্ষা আবার হবে 1 মাসের মধ্যে। এই পরীক্ষা আবার নেওয়ার সম্ভাবনার কথা আদালতের প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে যে আইনজীবী আছে। আমরা জানি এটা একদম আদালত পর্যন্ত চলে গিয়েছিল এবং কেন গিয়েছিল সে বিষয়ে অলরেডি তোমরা জানো। আমরা আজকে নতুন কিছু জানবো, দেখি কি আছে। দেখো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ব্যবসা শিক্ষা অনুষদের 24-25 শিক্ষাবর্ষের এখানে কি ভর্তি পরীক্ষা আবার নতুন করে নেওয়া হবে। তোমাদের যে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি আছে তারা আদালতে সে কি করছে, অনুমতি চাইলে কোর্ট তা মঞ্জুর করে। বুঝতে পারছো, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজ থেকে যাচ্ছে পরীক্ষা নিতে এবং এটা চাইলে কোর্ট না মঞ্জুর করে বা এখানে ওদের অনুমতি দেয়। পরীক্ষায় যে ভুল বা সমস্যাটা হয়েছিল, যে কারণে ফলাফল বাতিল এবং নতুন করে পরীক্ষার আয়োজন হচ্ছে, সেটা হচ্ছে 8 ফেব্রুয়ারি সি ইউনিটের পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় বহু নির্বাচনী যে প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্নে পরপর 4টি, ঠিক আছে, পরপর 4টি প্রশ্নের পুনরাবৃত্তি হয়। দেশের 8টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় বি সেট প্রশ্নপত্রের দেখো এই যে অ্যাকাউন্টিং যে অংশটা আছে 12টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে। প্রশ্নপত্রের 25, 33, 26, 34, 27, 35 এবং 28 ও 36 নম্বর প্রশ্নের এখানে পুনরাবৃত্তি ঘটে। এরপরে ওই শিক্ষার্থী এখানে পরীক্ষা নেওয়ার জন্য আবেদন করে এবং বাকিটা তোমরা দেখতে পাচ্ছ ফল স্থগিত এবং পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করে আইনজীবী মোহাম্মদ মিশির মনির। আচ্ছা, তিনি সাংবাদিকদের বলেন এখানে সি ইউনিটের বিজনেস স্টাডিজ গ্রুপের প্রশ্নে কিছু গোলমাল হয়েছে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আদালতে এসে এমসিকিউ পরীক্ষা নতুন করে নেওয়ার আবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন এখান থেকে ওভারঅল যে ধারণাটা নিচ্ছি সেটা হচ্ছে ঢাবিকে নতুন করে আদেশ দিয়েছে এখানে পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক আছে। 1 মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা বলে বিশ্ববিদ্যালয়ের এই আইনজীবী। আচ্ছা, তাহলে এখানে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে অনেকে বলতেছে এখানে শুধু যারা বাণিজ্য থেকে আছে, ঠিক আছে, কমার্স থেকে আছে তাদের এখানে 60 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে না, এরকম ব্যাপার না। এখানে পরীক্ষা হলে সবার হবে, তবে রিটেনটা হবে না। এমসিকিউতে 60 মার্ক পরীক্ষা আছে সেটাই হবে, কারণ এখানে কোনো নির্দিষ্ট করে বলা নাই যে শুধু এখানে ব্যবসার যারা আছে, কমার্স যারা আছে তাদের পরীক্ষাটা হবে। বাকি যারা এখানে গ্রুপ সায়েন্সের জন্য এখানে বিবেক পরিবর্তনের জন্য পরীক্ষা দিচ্ছে তাদেরটা হবে না, এরকম কোনো বিষয় স্পষ্ট নেই, ঠিক আছে। তো সবাই এখানে যারা পরীক্ষা দিয়েছিলে এবং আপকামিং দিবে সবাই এখানে প্রিপারেশন রাখো, একটা প্রস্তুত রাখো নিজেকে। যে কোনো সময় এখানে ডেট অ্যানাউন্সমেন্ট হলে তোমরা যে পরীক্ষাটা ভালো করে দিতে পারো, তাদের খারাপ হয়েছে তারাও একটা বেস্ট ফাইট করে এখানে একটা ভালো সিট অর্জন করতে পারো। এটাই আর কি। থ্যাংক ইউ অল।